ফাইনালি কুলসুম ফুপি চলে আসলো তার গ্রামের বাড়িতে। তার ফেস দেখেই বুঝতে পারছেন সে কতটা খুশি। এখন সে যাচ্ছে তার গ্রামের ঘর বাড়িগুলো ঘুরে দেখতে। গ্রামেও জড়িয়ে আছে অনেক স্মৃতি, যা তার সবকিছুই মনে আছে। গ্রামে কোথায় কি আছে, তারা কিভাবে খেলা করতো, তার কিন্তু সবই মনে আছে। সে আমাকে বলতেছিল গ্রামে সে ছোটবেলায় থাকলেও এখন আর তার পক্ষে গ্রামে বেশিক্ষণ থাকা সম্ভব না। গ্রামের মানুষ যেভাবে জীবনযাপন করে এটা তাদের জন্য এখন খুবই ডিফিকাল্ট। শুধু দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে বলে সে এত দূর পর্যন্ত এসেছে, এত জার্নি করে গ্রামে এসেছে। শুধু তারা না, তাদের সাথে যারা যারা আসছে ঢাকা থেকে সবারই অনেক জার্নি হচ্ছে। কারণ আমরা সকালে এসে নামলাম, কিছুক্ষণ এখানে থাকবো, এরপর আবার দুপুরের মধ্যে আমরা রওনা দিব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কুলসুম আন্টির পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমার বড় ফুপি। ভাই বোনের মধ্যে থেকে ইনি সবচেয়ে বড়। কুলসুম ফুপি তাকে তার ছোট বোন সম্মেহারের কথা জিজ্ঞেস করছিল যে তার মনে আছে কিনা। তো আমার বড় ফুপি বলল যে তার সবকিছুই মনে আছে। কুলসুম ফুপি গ্রামে গেলে তাকে দেখার জন্য সব মানুষের ভিড় লেগে যায়। সে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল। আগের ভিডিওতে হয়তো আপনারা এই বাড়ির উঠানটা দেখেছিলেন। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, মানে কুলসুম আন্টির হচ্ছে বাবার বাড়ি। এখানে সে একটি সাপের গল্প বলছিল যে তার বাবা নাকি সাপ ধরেছিল এইখান থেকে একটা। তার মোটামুটি কিন্তু সব স্মৃতি মনে আছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তাদেরকে ঘুরিয়ে দেখার জন্য, কিন্তু এতটা সময় আমাদের হাতে ছিল না। আমরা সকালে লঞ্চ থেকে নেমে এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। এরপর আবার আমাদের দুপুরের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে লঞ্চে করে ঢাকা ব্যাক করতে হয়েছে। আমাদের পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাতে আগে অনেক মাছ ছিল, যেটা বললো আর কি কুলসুম আন্টি। তো আমি আমার বড় ফুপিকে এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কি আগে কোনো মাছ ছিল নাকি। কুলসুম ফুপি বলেছেন এটাই হচ্ছে তার লাস্ট টাইম গ্রামের বাড়িতে আসা, কারণ সে এত জার্নি করে আর আসবে না। আমাদের গ্রামের বাড়িতে এখন হচ্ছে আমার কিছু চাচারা থাকে। অনেকদিন পর হচ্ছে আমরা গ্রামে আসলাম। গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে, আর সবাই মিলে যখন গ্রামে ঘুরতে যায় সেটা তো আরো মজার। এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও আমার আরেকটা চাচার বাড়ি। এটা হচ্ছে আমার দাদার ঘর। এখানকার অনেক স্মৃতি হচ্ছে তার মনে আছে। সে তার বড় বোনকে এই সম্পর্কে জিজ্ঞেস করছিল। ওই ডাক্তার আইলো না, এরপরে সকালে ডাক্তার আইলো, আমি আর ওই চাপাই আছি, ওই চাপাই দুইটা তিনটা ওই ওই ভাই, ওই ভাই আর ওই বইলে মরিয়া গেছে, ওই আরেকবারই গেছে ওষুধের কি আনতো, এরপরে তো বাইরে মরিয়া গেল। গ্রামের চাচাতো বোনরা যখন প্রথমবার রেডিতে উঠে এই গ্রামের চাচাতো বোন জীবনে প্রথম উঠছো? অনেকদিন পর গ্রামের বাড়িতে সবাই এক হয়েছে, তাই আমরা দিনটাকে একটু এনজয় করতেছিলাম। এই যে সামনে মসজিদ এবং মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই জায়গাও কিন্তু আমার দাদার ছিল, তিনি দান করে গেছেন। ল মার Oui, bien Théo. Very good. হ্যালো মার Hey Théo. Yeah.
You can do it. You can do it. Again. lah. এখানে আবার খেলার আড্ডাও জমে গেছে। ব্যাটিংয়ে আছে সুইজারল্যান্ডের জার্নালিস্ট তেও, আর বোলিংয়ে আছে আমার হাজবেন্ড। Big sixes. Il y a presque plus de batterie. Mais tiens, vas-y, on peut faire encore. Ah ouais, vas-y, tiens. Du coup. Yeah. হইছে যাও বোলিং করো যাও। Regarde ça. Sans casque, sans rien. Yo. Le bébé devant, la grande derrière. Aïe, aïe, aïe. Branche là. এইদিকে চলছে দুপুরের জন্য রান্নার আয়োজন। অনেকদিন পর আমরা সবাই গ্রামীণ রান্নার টেস্ট নিব। গ্রামের বাড়িতে আসলে কুলসুম আন্টির হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহ যেটা থাকে সেটা হলো তার ছোটবেলার স্মৃতি মনে করা, কি কি করেছিল এগুলো সবাইকে জিজ্ঞেস করে। আমাদের ফেরারও সময় হয়ে গেছে, খেয়ে আমরা লঞ্চ ঘাটের জন্য রওনা করব। আমি অনেক টায়ার্ড, অনেক জার্নি হয়ে গেছে একদিন। দুপুরে আসলে লঞ্চও পাওয়া যায় না, আর লঞ্চ পাওয়া গেলে অনেক ভিড় থাকে, আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম লঞ্চের জন্য। ফাইনালি ঢাকা ব্যাক করতেছি। ভোলাকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাচ্ছি ঢাকাতে। আজকের দিনটা খুবই ভালো ছিল, হয়তো আবারও দেখা হবে কোনো একদিন।